আপনি কি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলোতে জিরো ভিউস আসছে এবং সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, তারপরও আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে? তার কারণটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করব। সেজন্য অবশ্যই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের ভিডিও মূল টপিকে যাওয়া যাক। তো আমাদের আজকের ভিডিও মূল টপিকটা হচ্ছে একটি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর কেন সেই ভিডিওতে জিরো ভিউস আসে বা তুলনামূলক সাবস্ক্রাইবার গেইন হয় না। তার কারণটা হচ্ছে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আপনি যখন নতুন একটা কাজ শুরু করেন তখন সেই কাজটাকে কিন্তু আপনি কখনোই পারফেক্টলি করতে পারবেন না যতক্ষণ না আপনি ওই জিনিসটার উপর দক্ষ হয়ে যাচ্ছেন। ঠিক তেমনই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানে আপনি প্রথমেই ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলি কিন্তু প্রফেশনাল হবে না এবং আপনার অডিয়েন্সদের মন মতো হবে না। অডিয়েন্সরা কিন্তু সবসময় চায় অনলাইনে একটু সময় ব্যয় করলে সেই সময়টাতে ভালো কিছু শেখার জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ কিছু দেখার জন্য। সেক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম কখনোই আপনার কন্টেন্টগুলোকে কোয়ালিটি সম্পূর্ণ করতে পারবেন না। একটি ভিডিও র্যাঙ্কিং করানোর জন্য বা ক্লিকেবল করার জন্য ফার্স্ট টাইম যে জিনিসগুলো প্রয়োজন ইউটিউবে, সেটা হচ্ছে একটি প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেল, যেটা দেখলে ভিউয়ার্সরা আকৃষ্ট হবে এবং ওই ভিডিওতে ক্লিক করতে উৎসাহ পোষণ করবে। দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। আপনি ধরেন আপনার থাম্বনেলটা দেখে ভিউয়ার্সরা আপনার ভিডিওতে প্রবেশ করলো, লাইক সেখানে গিয়ে দেখলো আপনার ভিডিওর কোয়ালিটি একদম বাজে, তখন ভিউয়ার্সরা কিন্তু আপনার ভিডিওতে হুক খাবে না এবং আপনার ভিডিওতে থাকবে না। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে মেন একটা বিষয়, সেটা হচ্ছে অডিও কোয়ালিটি। আপনার ভিডিওতে ভিডিও কোয়ালিটিও বেটার, আপনার থাম্বনেল কোয়ালিটিও বেটার। যদি আপনার ভিডিওতে প্রবেশ করার পর দর্শকদেরকে আপনি আপনার অডিওর মাধ্যমে হুক করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে হুক খাবে না এবং আপনার ভিডিওটা কন্টিনিউ করবে না। সেজন্য অবশ্যই আপনাকে এই তিনটা বিষয়ের দিকে ফলো করতে হবে। আর জিরো ভিউস আসলেও কেন আপনাকে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, সেই বিষয়টা হচ্ছে আপনি ধরেন ফার্স্ট টাইম ইউটিউবিং শুরু করেছেন, এখন আপনার এখানে ভিডিও আপলোড করলে এখানে কোনো ভিউস আসছে না, কোনো সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না। এটাকে আপনি মনে করবেন একটি রাফ খাতার মতন, যেখানে আপনি যাই লিখবেন তার কোনো হিসাব দিতে হবে না। ঠিক তেমনই আপনি আপনার নতুন চ্যানেলে যত ভিডিও আপলোড করেন না কেন, আপনার উপর কোনো এক্সপেকটেশন নেই, আপনার সাবস্ক্রাইবারদের কোনো প্রেশার নেই যে আমার সাবস্ক্রাইবাররা যা চাচ্ছে আমাকে তাই দিতে হবে। এটা হচ্ছে একটা রাফ খাতার মতন, আপনার যা ইচ্ছা তাই আপনি ইউটিউবে আপলোড করেন। সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট টাইম আপনার শ্যুট করার যে দক্ষতা, আপনার ক্যামেরার সামনে কথা বলার যে দক্ষতা বা স্কিল, সেটা ডেভেলপড হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিভাবে স্ক্রিপ্ট রাইট করতে হবে, কিভাবে ক্যামেরার সামনে গুছিয়ে কথা বলতে হবে, সেটার স্কিল ডেভেলপ করতে পারবেন এবং আপনার দৈনন্দিন জীবনে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি খুব সহজেই স্ক্রিপ্ট রাইটিং শিখতে পারবেন এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। আপনি যখন একের পর এক ভিডিও আপলোড করতে থাকবেন, তখন আপনার ক্যামেরার সামনে কথা বলার দক্ষতা বাড়বে, অডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ভালো করতে পারবেন, লাইক হচ্ছে আপনি প্রেজেন্টেশন ভালোভাবে করতে পারবেন এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। যেমন অডিও এডিটিং, ভিডিও এডিটিং, প্লাস হচ্ছে আপনি কখন কিভাবে কেমন ভিডিও বানাবেন সেটা নিয়ে সবসময় চিন্তা করবেন, যার কারণে আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে। লাইক এভাবে চলতে চলতে দেখা যাবে এক সময় আপনি যখন আপনার ক্রিয়েটিভিটি গেইন করবেন, লাইক হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করার প্রতি আপনি আগ্রহ পোষণ করবেন, তখন এভাবে কাজ করতে এক সময় আপনার কন্টেন্টগুলো হয়ে যাবে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট এবং দর্শকরা আপনার ভিডিওতে হুক খাবে এবং আপনার ভিডিওগুলো তারা সম্পূর্ণ কন্টিনিউ করবে। যার কারণে এভাবে আপনি ইউটিউবিং করতে এক সময় আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে এবং আপনি ইনকাম করতে শুরু করবেন। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি জিরো চ্যানেলকে গ্রোথ করাতে হবে। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।